এখন যদি আমরা একটু কথা বলি যে সামনে যে ম্যাচগুলো রয়েছে, ধরেন সামনে স্পেন আর সৌদি আরবের যে ম্যাচটা রয়েছে সেটা নিয়ে যদি কথা বলি, আসলে আমার কথা হচ্ছে এখানে সৌদি আরবের আর যদি আপনি স্পেনের কথা বলেন তাহলে কার পারফরমেন্সটা আসলে নজর কাড়ার মতো হতে পারে, কার পারফরমেন্সটা সব থেকে ভালো হতে পারে, আপনার কি মনে হয়? আমি বলবো আসলে সৌদি আরবের। তার কারণটা কি, আপনি যদি স্পেনের প্রথম ম্যাচটা দেখেন, স্পেন বেশ কয়েকটা আক্রমণ করেছে, কিন্তু কেপ ভার্দের যে গোলকিপার বুঝিনিয়া, তার আসলে অতিমানবীয় পারফরমেন্স বলতে হয়, সেই পারফরমেন্সের কারণে স্পেন ড্র করতে হয়েছে। এবং স্পেন এখন পয়েন্ট টেবিলে 3-এ আছে নাটকীয়ভাবে, এবং 2 আছে কিন্তু সৌদি আরব, 1-এ আছে উরুগুয়ে। এবং তারা প্রথম ম্যাচে উরুগুয়ের মতো আরেকটা বিশ্ব চ্যাম্পিয়ন টিম তাদেরকে তারা আটকে দিয়েছে। এবং সৌদি আরবের ক্ষেত্রে যেটা হয়, তারা আসলে আপসেট ঘটাতে খুব পছন্দ করে। 2022 বিশ্বকাপের সাক্ষী, প্রথম ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে তারা 2-1 গোলে হারিয়েছিল। এবং আজকে আবার স্পেন তাদের সামনে, এখন চাপে থাকবে আসলে স্পেন। তারা বড় টিম, 2010-এ তারা বিশ্বকাপ জিতেছে। সৌদি আরবের হারানোর কিছু নেই, তবে প্রাপ্তির অনেক কিছু আছে। সৌদি আরব স্পেনকে যদি আটকে দিতে পারে, বিশেষ করে সৌদি আরবের যে বিষয়টা হয়, তারা খুব কুইক খেলার মোমেন্টাম চেঞ্জ করে দিতে পারে। হুট করে পিছিয়ে আছে, হুট করে একটা গোল করে মোমেন্টাম চেঞ্জ করে দিচ্ছে। এখন স্পেনের ক্ষেত্রে যে বিষয়টা হয় কি, স্পেন অনেকটা আসলে আক্রমণ বেশি করে এবং লামিন ইয়ামালকে আজকে বড় একটা রোল প্লে করতে হবে। আমরা গত ম্যাচে তাকে আসলে সেভাবে দেখতে পাইনি, তবে আজকে লামিন ইয়ামালকে যদি বড় রোল প্লে না করতে পারে, সেক্ষেত্রে স্পেন যদি আজকে সামহাউ ড্র করে এই ম্যাচটাতে, তাহলে কিন্তু তাদের বলা যায় বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার একটা সুযোগ থাকবে। এই দুই দলের যে ম্যাচ, এটার উপরে আসলে নকআউটের হিসেব নিকেশটা অনেক নির্ভর করছে, কারণ এই গ্রুপে কেউই এখনো কোনো জয় পায়নি। প্রতিটা দল একটা করে ম্যাচ খেলেছে, একটা করে ম্যাচই তারা ড্র করেছে, এবং রাতে আবার ম্যাচ রয়েছে। তো রাতে কেপ ভার্দে এবং উরুগুয়ের ম্যাচও রয়েছে। তো এই ম্যাচের উপর আবার ওই ম্যাচে কিছু সমীকরণ নির্ভর করবে, কে আসলে কতগুলো গোল করছে, কিংবা গোল শূন্য ড্র হচ্ছে কিনা, কিংবা 1-1 ড্র হচ্ছে কিনা। আপাত দৃষ্টিতে সৌদি আরবকে আমি এগিয়ে রাখবো রিসেন্ট পারফরমেন্সের ভিত্তিতে। তবে আপনি যদি হেভি ওয়েটের কথা চিন্তা করেন, তাহলে স্পেন এগিয়ে থাকবে, কারণ স্পেন 2006 সালে একবার তাদের বিপক্ষে খেলেছিল এবং সেই ম্যাচটাতে স্পেনই জিতেছিল। আর যেহেতু হেভি ওয়েট দল, যে কোনো সময় তারা নিজেদের যে সামর্থ্য কিংবা সেরা যে ছন্দে ফিরে আসতে পারে। আচ্ছা, ভাইয়ার কাছে যে প্রশ্নটা সেটা হলো, ভাইয়া আপনি হচ্ছে দুই দলের ক্ষেত্রে স্কোর প্রেডিকশনটা কেমন হতে পারে আপনার কাছে এই প্রশ্নটা, এবং স্পেনের যে এখন পারফরমেন্স অথবা স্পেন যে কতটা আসলে দুর্দান্তভাবে তারা সামনে এগোতে পারে, আপনার কি মনে হয়? স্কোর প্রেডিকশন এবারের ওয়ার্ল্ড কাপে বলাটা ভেরি ডিফিকাল্ট, তবে দুই দলের যে শক্তিমত্তা, তাতে স্পেন 3 আর সৌদি আরব 1। স্পেনের জন্য কতটা সহজ হবে আসলে এই ম্যাচটা? সহজ হবে না, কারণ এখানে আপনি সৌদি আরব যেটা করবে সেটা হচ্ছে গিয়ে তারা চাইবে, এখানে উরুগুয়ে আছে, উরুগুয়ে হচ্ছে গিয়ে অনেক বেশি হাই প্রেসিং ফুটবল খেলে, মাঝ মাঠের কন্ট্রোল তাদের খুব ভালো, ল্যাটিন একটা ছন্দ আছে, তাদের সবকিছুই একটা পজিটিভ হবে। এখন কথা হচ্ছে গিয়ে যে কেপ ভার্দের বিপক্ষে উরুগুয়ের এফেকশনটা কেমন হয়। ওই ভোজিনহা পর্তুগালের সেকেন্ড টায়ারে খেলে, এই ওয়ার্ল্ড কাপের আগে তাকে কেউ চিনতই না, কিন্তু স্পেনের বিপক্ষে তিনি একা কতগুলো বল আটকেছেন, 9টা বল শুধুমাত্র হচ্ছে গিয়ে গ্লাভসে ধরেছেন। সো অন টার্গেট শট। তো উরুগুয়ের জন্য এটা একটা কনসার্ন। আর স্পেনের জন্য যে বিষয়টা দেখেন, স্পেন কেপ ভার্দের বিপক্ষে যেই প্রেশার ক্রিয়েট করেছে, যেই ফুটবল খেলেছে, মানে যেভাবে তারা হচ্ছে গিয়ে প্রেসিং ফুটবল খেলেছে, অ্যাটাকিং থার্ডে গিয়ে ওই বক্সে গিয়ে আটকে যেতে হয়েছে। সৌদি আরব এখন আজকে যদি ওপেন ম্যাচ খেলে, কিছুটা অলমোস্ট যদি তারা 60%ও ওপেন ম্যাচ খেলে এবং তারা যদি পয়েন্টের জন্য খেলে, পূর্ণ পয়েন্টের জন্য খেলে, তাহলে আমার মনে হয় সৌদি আরবের জন্য এটা পজিটিভ হবে। কিন্তু সৌদি আরব যদি হচ্ছে গিয়ে খুব ডিফেন্ডিভ মুডে খেলে এবং ডিফেন্সিভ মুডে যদি হচ্ছে গিয়ে তারা স্টার্ট করে এবং তারা যদি এটা ধরে রাখার চেষ্টা করে, তারা যদি ড্রয়ের উদ্দেশ্যে গেলে, তাহলে তারা 3 গোল খাবে আমার কাছে মনে হয়। কারণ সৌদি আরবের আপনি যদি বলেন যে দুই দলই মোটামুটি এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপের ফরমেশন কাছাকাছি, আপনাকে একটা জিনিস বুঝতে হবে, স্প্যানিশ ফুটবলের যে ছন্দ, যে গতি, ইউরোপের যে ধাঁচ, সেই ধাঁচের থেকে এখনো এশিয়ান ফুটবল অনেক পিছিয়ে। হ্যাঁ, অনেক স্প্যানিশ ফুটবলার হয়তো বা যারা লা লিগায় চান্স পাচ্ছেন না, কিংবা চান্স পাচ্ছেন তাদের সময় পেরিয়ে গেছে, তারা হয়তো সৌদি লিগে আগামীতেও যাবেন, কিংবা ওই ধরনের একটা টোনের মধ্যে সৌদি লিগ যাওয়ার চেষ্টা করছে। বাট দিস ইজ ওয়ার্ল্ড কাপ, এখানে আপনার বড় দলই, এখানে আপনার ছোট দল হয়তো বা 10টা ছোট দল থাকলে আপনি হয়তো বা 1-2টা আপসেট ঘটিয়ে যেতে পারে। সেই দলটা সৌদি আরব কিনা, তাদের র্যাঙ্কিং খুব সম্ভবত 62, আর স্পেন হচ্ছে গিয়ে টপ টিম। তাদের ইন্টেন্সিটি, ম্যাচ রিডিং ক্যাপাসিটি, ম্যাচের ট্রানজ্যাকশন এবং হচ্ছে গিয়ে তাদের যেই ম্যাচ ঘোরানোর যে মোটিভ, প্লেয়ার মাঠের মধ্যে প্লেয়ার ফিলোসফি, সাইকোলজি বোঝার যেই দক্ষতা, সেই দক্ষতা সৌদি প্লেয়ারদের নেই।
তো এই জায়গায় আপনি বলতে পারেন যে ডাগ আউটের খেলাও হবে, এবং ডাগ আউটের খেলায় আপনি স্পেনকে সৌদি আরবের সামনে আপনি হয়তোবা খুব একটা সুবিধা করতে দেখতে পাবেন না। আমার ধারণা 3-1 গোলে স্পেন এই ম্যাচটা জিতবে, এবং সৌদি আরব যদি একটা গোল দেয় সেটা হচ্ছে গিয়ে একটা কাউন্টার অ্যাটাকেই দিবে, তবে সেটাও হবে একটা মানে একটা বড় ভুল স্পেনের করতে হবে আমার ধারণা। কিন্তু অন্য কিছুও ঘটতে পারে, ম্যাচটা ড্র হতে পারে, বাট যেই জায়গাটায় এখন দেখা যাচ্ছে যে স্পেনের শক্তিমত্তা এবং সৌদি আরবের শক্তিমত্তা, তাদের কিন্তু হচ্ছে গিয়ে এখন ম্যাচ প্রেডিকশন তাই করা যায়। আরেকটা বিষয়, কোনো দল জিতেনি, সো সব দলের উপরই চাপ আছে। আবার এটাও ঠিক যে আপনি যদি রেটিং করেন তাহলে হাই ইন্টেন্সিটি ম্যাচ বের করার যেই রেশিও, সে জায়গায় স্পেনের আশেপাশে অন্য কোনো দল নেই। সো এই জায়গায় সৌদি আরব অনেক পিছিয়ে থাকবে মানসিকভাবে, এবং ট্যাকটিক্যালি তো পিছিয়ে থাকবে।